হ্যালো এভরিওয়ান। এভারেজ চ্যাপ্টার থেকে আজকে 3 নম্বর ক্লাস থাকছে। আগের দুটো ক্লাস যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে দেখতে পারো। তো দেখো আজকে প্রথম কোশ্চেন দেখা আছে 3 অঙ্কের সংখ্যা 372, 2x5 এবং x37 এর গড় বলছে 498, ঠিক আছে? তাহলে বলছে 2x প্লাস 7 এবং 5x-2 এর গড় কত হবে জানতে চাইছে। দেখো আমাদের বলছে 3 অঙ্কের সংখ্যা, কটা সংখ্যা? একটা, দুটো, তিনটে সংখ্যা, তার গড় 498। তাহলে এখান থেকে আমরা এর টোটালটাকে বের করে নিই। 498 ইন্টু 3, তাহলে 3 আটা 24 4, হাত থেকে 2, 3 নং 27 2 29 9, হাত থেকে 2, 3 4 12 2 14। তাহলে এর টোটাল হচ্ছে 41494, ঠিক আছে? কোন তিনটের? এই তিনটে সংখ্যা, ঠিক আছে? তাহলে এই তিনটে সংখ্যা যোগ করলে নিশ্চয়ই এডিট আসবে। তাহলে 3 7 2 2 x 5 আছে x 3 7, এটা নর্মাল যোগ করো। যোগ করলে কত হচ্ছে দেখো, 7 5 12, 2 14 4, হাতে থাকছে 1, 7 লাগে 8, 8 আর 3 11। আমার এখানে লাগবে কত? এখানে লাগবে হচ্ছে 9, দ্বিতীয় স্থানে 9 আছে। তাহলে 11-র সঙ্গে কত যোগ করলে আমার 9 আসবে এখানে? দেখো 11-র সঙ্গে যদি আমরা 8 যোগ করি তাহলে 19 আছে। তার মানে এখানে এক্স ইজিক্যালটা আমরা বলতে পারি, যদি এখানে 8 ধরে নিই তাহলে 11 8 19 9 চলে আসছে হাতে, ঠিক আছে? হাতে থাকছে 1। এবার যেহেতু আমরা এক্স ইজিক্যাল টু 8 ধরেছি, তাহলে এই এক্স ইজিক্যাল টু নিশ্চয়ই 8 হয়ে যাবে, ঠিক আছে? হাতে 1 ছিল, 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 8 তো হচ্ছে 14 11, ঠিক আছে? তাহলে আমার চলে আসলো 14 94। তার মানে এখান থেকে আমরা এক্স ইজিক্যাল টু কি বার করতে পারলাম? এক্স ইজিক্যাল টু বার করতে পারলাম হচ্ছে 8, ঠিক আছে? তাহলে বলছি এই দুটো গড় বার করতে হবে। 2x প্লাস 7 মানে হচ্ছে 8 দুগুণে 16, 16 আর 7 23 একটা, প্লাস 5x-2 মানে 5 আর 40, মাইনাস 2 করলে 38, এর গড় বার করতে হবে মানে ডিভাইড বাই 2। তাহলে কত হচ্ছে? 8 আর 3 11, 61 হচ্ছে। 61 বাই 2 করলে আমার আসবে হচ্ছে 30.5, ঠিক আছে? এটা হয়ে যাবে অ্যান্সার। অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 4টি সংখ্যার গড় 48, বলছে তার মধ্যে প্রথম 3টি সংখ্যার গড় 42 এবং শেষ 3টি সংখ্যার গড় 50 হলে বলছে প্রথম ও শেষ সংখ্যার গড় কত জানতে চাইছে। দেখো আমাদের বলছে 4টি সংখ্যার গড় 48, আমরা ধরে নাও 4টি সংখ্যা হলো এ বি সি আর ডি, ঠিক আছে? এই 4টি সংখ্যার গড় আমাদের পড়েছে 48, তাহলে গড় 48 হলে এর মোট কত? অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজিক্যাল টু কি হয়ে যাবে আমার? 48 ইন্টু 4। তাহলে আমার হয়ে যাবে 4 4 4 32 2, আর থেকে 3, 4 4 16 3 19, 192 হয়ে যাবে, ঠিক আছে? তার মধ্যে বলছে প্রথম 3টি সংখ্যার গড় 42, প্রথম 3টি সংখ্যা মানে এ বি সি 3টি সংখ্যার গড়। তাহলে গড় 42 হলে মোট কত? এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে 42 ইন্টু 3। তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 3 4 12, 126। আর বলছে শেষ 3টি সংখ্যার গড় 50, শেষ 3টি সংখ্যা মানে হচ্ছে বি সি ডি। তাহলে বি প্লাস সি প্লাস ডি ইজিক্যাল টু হয়ে যাবে 50 ইন্টু 3, মানে হয়ে যাবে 150। এবার আমাদের জানতে চাইছে যে হচ্ছে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার গড় কত। প্রথম সংখ্যা মানে হচ্ছে এ, আর শেষ সংখ্যা মানে হচ্ছে ডি, ঠিক আছে? তাহলে আমরা যদি এই বি সিটাকে এইখানে বসাই, অর্থাৎ বি প্লাস সি প্লাস ডিটাকে এইখানে মান বসাই, তাহলে কি আমরা এ পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এ ইজিক্যাল টু কি পাবো? এখান থেকে আমরা এ ইজিক্যাল টু পেয়ে যাবো হচ্ছে, যদি 150 হয় 150 থেকে 192 বিয়োগ হয়ে যাবে, তাহলে 192 মাইনাস 150 করো, তাহলে আমার চলে আসবে এ ইজিক্যাল টু 42, ঠিক আছে? ঠিক একইভাবে যদি আমরা এ প্লাস বি প্লাস সি এর মানটাকে এখানে বসাই এ বি সি, তাহলে আমরা ডি পেয়ে যাবো। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান ওখানে বসাই, পড়ে থাকবে ডি। তাহলে ডি ইজিক্যাল টু কি হয়ে যাবে? 192 মাইনাস 126, ঠিক আছে? তাহলে কত পাবো? 6 6 12 2 1, 3 6 9 হয়ে যাবে 66, ঠিক আছে? তাহলে আমরা জানতে চাই যে প্রথম আর শেষ সংখ্যার গড়। প্রথম সংখ্যা পেলাম হচ্ছে 42, শেষ সংখ্যা পেলাম 66, এর গড় কত? ডিভাইড বাই 2। তাহলে 6 আর 2 8, 4 আর 6 10, ডিভাইড বাই 2 করো, আমার চলে আসবে হচ্ছে 54। এটাই আমাদের অ্যান্সার, অপশান।
অপশানগুলো ভুল দেওয়া আছে, এর মধ্যে একটা 54 হয়ে যাবে, ঠিক আছে? একটা 54 করে নাও, ঠিক আছে? আমার অ্যান্সার 54 বেরোবে, ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, তিনটি সংখ্যা এমনভাবে আছে যদি তাদের মধ্যে দুটি সংখ্যার গড়কে তৃতীয় সংখ্যার সাথে যুক্ত করা হয় তবে প্রাপ্ত সংখ্যা হয়, বলছে একটা 164, 158 এবং 132। বলছে তাহলে মূল সংখ্যা তিনটির গড় কত হবে তা নির্ণয় করতে। দেখো আমাদের বলছে তিনটি সংখ্যার গড় এমনভাবে আছে, মানে তিনটি সংখ্যা আমরা মনে করে নিলাম হচ্ছে এ, বি আর সি, তিনটি সংখ্যা, ঠিক আছে? বলছে যার মধ্যে দুটি সংখ্যার গড়কে তৃতীয় সংখ্যা যুক্ত করছে, তাহলে এখান থেকে করা সেট তৈরি হবে। দেখো যদি আমরা প্রথম দুটি সংখ্যার গড়কে তৃতীয় সংখ্যা যোগ করি তাহলে আমাদের হবে এ প্লাস বি, তার গড় বলেছে মানে ডিভাইড বাই 2 প্লাস সি, এই একটা সেট গেল। যদি প্রথম দুটি সংখ্যার গড়কে তৃতীয় সংখ্যা যুক্ত করা হয় তাহলে কত বেরোবে? প্রথমটা বেরিয়েছে আমার 164, ঠিক আছে, 164। আরেকটা সেট কি হবে? যদি আমরা বি প্লাস সি কে এর সঙ্গে যুক্ত করি, অর্থাৎ বি প্লাস সি ডিভাইড বাই 2 প্লাস এ, তাহলে কত বেরোবে? দ্বিতীয় সংখ্যা দেওয়া আছে আমার 158 বেরোচ্ছে, 158, ঠিক আছে? আরেকটা সেট তৈরি হবে, সেটা হলো যদি আমরা এ আর সি কে যুক্ত করে, এ আর সি কে গড় করে বি এর সঙ্গে যুক্ত করি তাহলে আমার হয়ে যাবে এ প্লাস সি ডিভাইড বাই 2 প্লাস বি, তাহলে কত আসবে? আমাদের আসবে 132, ঠিক আছে? এই তিনটে সেট তৈরি হলো। এবার যদি তোমরা ভাঙাও, যদি সমাধান করো তাহলে তোমার অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো এটা আমরা কি করবো, পরীক্ষা হলে আমরা এই এতগুলো সমাধান না করে আমরা একটা শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করবো। সেটা হলো আমাদের প্রাপ্ত সংখ্যার গড় বলে দিয়েছে কত, 164, 158, 132। আমরা কি করব, আমরা এই তিনটাকে যোগ করব, 164 প্লাস 158 প্লাস 132, ঠিক আছে? বলছে মূল সংখ্যার গড় নির্ণয় করতে, এর জন্য আমরা কি করবো, এটাকে ডিভাইড বাই 6 করে দেবো, ঠিক আছে? তোমরা এটা সমাধান করে দেখতে পারো, ডিভাইড বাইটা 6 আসবে, ঠিক আছে? আমরা নর্মালি এই নিয়মই অ্যাপ্লাই করলাম বেসিক্যালি, ঠিক আছে? শুধু আমরা পরীক্ষায় এই লাইনটা করবো, তাহলে আমাদের তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাবে। তাহলে কত আসছে অ্যান্সার? 2 আর একটা 10, 10 হচ্ছে 14, 4 থেকে 1, 3 থেকে 4, 4 5 9, 9 6, 15 5 থেকে 1, 2 3 4, 454 ডিভাইড বাই 6। যদি আমরা ভাঙা এটাকে, 6 7 42 থাকে 34, 5 6 30 থাকে 4, তাহলে 4 বাই 6, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আবার 75 পূর্ণ 2 বাই 3 লিখতে পারি এটাকে, 2 বাই 3, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার, অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বলছে 12টি সংখ্যার গড় হলো 9। বলছে যদি প্রত্যেক সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করা হয় তবে সংখ্যাগুলোর নতুন গড় কত হবে জানতে গেছে। দেখো যখন প্রত্যেক সংখ্যার সঙ্গে কিছু করা হয় না তখন গড়ের সঙ্গেও সেই জিনিসটা করা হয়। মানে ধরে রাখো মনে করো 5টা সংখ্যার একটা গড় দেওয়া আছে, ঠিক আছে? আমরা যদি 5টা সংখ্যার সঙ্গে প্রত্যেকটার সঙ্গে 10 যোগ করি, প্রত্যেকটার সঙ্গে 10 যোগ করি, তাহলে কি হবে? এই গড়ও নিশ্চয়ই 10 বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে এখানে যখন বলে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কিছু করতে, তখন সেটা গড়ের সঙ্গে সেম নিয়ম অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তাহলে আমরা জানতে চাইছি নতুন গড় কত। আমাদের বলেছে প্রত্যেক সংখ্যার সঙ্গে 2 গুণ করে 3 যোগ করতে, মানে আমরা এই পুরোনো গড়ের সঙ্গে কি করব, 2 গুণ করব করে 3 যোগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে যাবে নতুন গড়, ঠিক আছে? সেই জিনিসটা মনে রাখবে যে প্রত্যেক সংখ্যার সঙ্গে যখন বলবে তখন গড়ের সঙ্গে সেম নিয়ম অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তাহলে 9 দুগুণে 18 প্লাস 3 হয়ে যাবে আমার হচ্ছে 21, আমাদের অ্যান্সার অপশন বি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ক্লাসে মোট ছাত্রের গড় ওজন ছিল 55.5 কেজি। বলছে যদি 60 কেজি ওজনের 4 জন ছাত্র সেই ক্লাসে আসে তবে ক্লাসের সকল ছাত্রের ওজন 360 গ্রাম বৃদ্ধি পায়। বলছে তবে শুরুতে ওই ক্লাসে কতজন ছাত্র ছিল জানতে গেছে। দেখো আমাদের বলছে মোট ছাত্রের গড় ওজন ছিল 55.5 কেজি, 55.5 কেজি। এ বলছে 60 কেজি ওজনের 4 জন আসছে, মানে এই 4 জন ছাত্রেরই গড় ওজন 60 কেজি, তাহলে তারা এক্সট্রা কত কেজি গড় আনছে? মানে যদি 60 কেজি আমরা বলি তাহলে তারা আনছে হচ্ছে 55.5 থেকে 60, মানে প্লাস 4.5 কেজি তারা এক্সট্রা আনছে গড়ে, ঠিক আছে? তাহলে মোট কত এক্সট্রা আনছে, টোটাল এক্সট্রা কত আনছে?
তাদের গড় হচ্ছে 4.5 কেজি এক্সট্রা আনছে, আর লোক হচ্ছে 4 জন, তাহলে ইন্টু 4, তাহলে তারা এক্সট্রা আনছে হচ্ছে 4 5 20 0 থেকে 2, 4 4 16 2 18, তাহলে তারা 18 কেজি ওজন বেশি আনছে, ঠিক আছে। এর ফলে কি হয়েছে, এর ফলে ওই সকল ছাত্রের গড় ওজন 360 গ্রাম করে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা জানতে চাইছি ওই ক্লাসে শুরুতে কতজন ছাত্র ছিল। দেখো 18 কেজি আনছে, যার ফলে 360 গ্রাম করে ওজন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা প্রথমে এই 18 কেজিটাকে গ্রামে পরিণত করি। 18 কেজির সঙ্গে 3টে শূন্য যোগ করো, তাহলে এটা হয়ে যাচ্ছে গ্রাম। এবার সংখ্যা বার করতে গেলে কি করতে হবে, সংখ্যা বার করতে গেলে আমার এই 18,000টাকে 360 গ্রাম দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা সংখ্যা পেয়ে যাবো, টোটাল ছাত্রের সংখ্যা পেয়ে যাবো। 360 গ্রাম দিয়ে ভাগ করে দাও, কাটা শূন্য কাটা, 18 1 18, 18 দুগুণে 36, 2 দিয়ে কাটলে 50। মানে ওই ক্লাসে মোট ছাত্রের সংখ্যা এখন 50 জন, ঠিক আছে। কিন্তু আমার কোশ্চেনে কি বলেছে দেখো, বলছে তবে শুরুতে কতজন ছাত্র ছিল। আমার মোট ছাত্র 50 জন, তার মধ্যে 4 জন পরে এসছে, তাহলে শুরুতে কতজন ছিল, বিয়োগ 4 করে দাও, মানে হয়ে যাবে শুরুতে 46 জন ছাত্র ছিল। বোঝা গেল, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 12 জন ছাত্রের গড় উচ্চতা 170 সেমি। ভালো কথা, বলছে 154 সেমি, 157 সেমি, 165 সেমি এবং 172 সেমির 4 জন ক্লাস ছেড়ে চলে গেলে বাকি ছাত্রদের উচ্চতার গড় গড় কত হবে, গড় কত থাকবে বলে জানতে চাইছে। দেখো তোমরা এটাকে দুভাবে করতে পারো, একটা হলো 12 জন ছাত্রের মোট উচ্চতা বার করতে পারো, সেখান থেকে এই 4টে বিয়োগ করতে পারো, করে 4 জন চলে গেছে, 12 থেকে 4 বিয়োগ করবা, করে 8 জন আসবে, 8 10 থেকে ভাগ করে দেবো, তাহলে গড় পেয়ে যাবা, ঠিক আছে। একটা নিয়ম গেল। তাতে কি করতে হবে, আমার ওগুলোকে যোগ করতে হবে, গুণ করতে হবে। সেটা না করে যদি আমরা এটা করি, দেখো আমাদের বলছে 12 জন ছাত্রের গড় উচ্চতা 170 সেমি, মানে কি 12 জনেরই প্রত্যেকের উচ্চতা 170 সেমি, ঠিক আছে। সেখান থেকে বলছে 4 জন চলে গেছে, মনে করো সবার উচ্চতা ছিল 170 সেমি, সেখান থেকে একজন চলে গেছে যার উচ্চতা ছিল 154 সেমি, আর একজন গেছে যার উচ্চতা ছিল 157 সেমি, আর একজনের উচ্চতা ছিল 165 সেমি, আর একজনের উচ্চতা কত 172 সেমি চলে গেছে। তাহলে যে 154 সেমি ছেড়ে চলে গেছে, সে তাহলে কত সেমি রেখে গেছে। আচ্ছা মনে করো তোমার কাছে একটা আছে, সবার কাছে 170 টাকা করে টাকা ছিল, ঠিক আছে। একজন চলে গেছে যে 154 টাকা নিয়ে চলে গেছে, তাহলে কত টাকা ছেড়ে গেছে, সে নিশ্চয়ই 16 টাকা ছেড়ে চলে গেছে এখানে। তাহলে সেখানে সেম নিয়ম, দেখো 170 সেমি ওজন ছিল, যে চলে গেছে তার উচ্চতা ছিল হচ্ছে 154 সেমি, মানে প্লাস 16 সেমি উচ্চতা এখানে থেকে গেছে। বুঝতে পারলে এটা, যার উচ্চতা ছিল 157 সেমি, সে প্লাস 13 সেমি উচ্চতা রেখে গেছে, 165 সেমিটা প্লাস 5 সেমি উচ্চতা রেখে গেছে। আর যে চলে গেছে 172 সেমি, সে 2 সেমি উচ্চতা বেশি নিয়ে গেছে, মানে -2। এটা বুঝতে পারলে, ঠিক আছে। এবার দেখো আমাদের 4 জন চলে গেছে, তাহলে উচ্চতা বেশি থেকে গেছে কতগুলো, 16 13 5 আর -2, তাহলে 16 আর 13 যোগ করলে কত হয়, 16 29, 29 এর পর 34, 34 থেকে যদি আমরা 2 বিয়োগ করি আমাদের আসবে হচ্ছে 32, ঠিক আছে, 32 আসবে। তাহলে কি এই 32 আমাদের এক্সট্রা রয়ে গেছে, কতজনের ক্ষেত্রে, 4 জন চলে গেছে, তাহলে 12 থেকে 4 বিয়োগ করো, তাহলে থাকে 8 জন, তাহলে এক্সট্রা উচ্চতা কত পাবো এখান থেকে, 4 উচ্চতা পাবো এক্সট্রা, 4 আর 32, ঠিক আছে। তাহলে আমাদের বলছে তাহলে এবার নতুন উচ্চতা কত থাকবে, বাকি ছাত্রদের গড় উচ্চতা কত থাকবে। আগে ছিল 170 সেমি, চলে যাওয়ার পর আমরা মোট 4 সেমি উচ্চতা এক্সট্রা পেয়েছি, তাহলে আমার 170 প্লাস 4, মানে নতুন গড় উচ্চতা হয়ে যাবে 174 সেমি 8 জনের, ঠিক আছে। বাকি যে 8 জন রয়ে গেছে তাদের গড় উচ্চতা হয়ে যাবে 174 সেমি, ঠিক আছে। বুঝতে পারলে, তাহলে এখানে কি করতে হলো, এখানে আমাদের গুণ করে আবার বিয়োগ করে আবার ভাগ করতে হলো না, আমরা এই নিয়মে অ্যাপ্লাই করলে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে ক্লাস এ ও বিতে মোট ছাত্রের অঙ্কে গড় নাম্বার বলছে 49। বলছে ক্লাস এতে ছাত্রের সংখ্যা বি এর তুলনায় 25% বেশি এবং ক্লাস বিতে ছাত্রদের গড় নাম্বার এর থেকে 20% বেশি। তাহলে বলছে ক্লাস এতে ছাত্রদের গড় নাম্বার কত আমরা জানতে চাইছে। দেখো আমাদের বলছে ক্লাস এ ও বি, দুটো ক্লাস আছে, এ আর বি, ঠিক আছে। বলছে তাদের অঙ্কে গড় নাম্বার 49, ভালো কথা। বলছে ক্লাস এতে ছাত্রদের সংখ্যা বি এর তুলনায় 25% বেশি, মানে যদি আমরা সংখ্যা বার করি তাহলে বলছে ক্লাস এতে বি এর তুলনায় 25% ছাত্র বেশি আছে, মানে যদি বিতে 100 জন থেকে থাকে তাহলে এতে থেকে থাকবে 125 জন, ঠিক আছে, 25% বেশি। তাহলে কত,
যদি আমরা কাটি 5 25 125 4 25 100, মানে সংখ্যার রেশিও, ছাত্রদের সংখ্যার রেশিও বেরোলো 5:4। ঠিক আছে, এবার বলছে ক্লাস বিতে ছাত্রদের গড় নাম্বার এর থেকে 25% বেশি, মানে বি ছাত্রদের গড় নাম্বার এর থেকে 25% বেশি, মানে গড় নাম্বার যদি আমরা বার করি এখান থেকে, গড় নম্বর কি বলেছে, বি ছাত্রদের গড় নাম্বার এর থেকে 25% বেশি, মানে যদি আমরা এর ছাত্রের গড় নাম্বার 100 হয়ে থাকে তাহলে বি তার 20% বেশি, তাহলে বি হয়ে যাবে 120। ঠিক আছে, যদি আমরা কাটি 5 20 100, তাহলে 5:6। ঠিক আছে, তাহলে আমার সংখ্যা রেশিও বেরোলো 4:5 আর গড় নাম্বারের রেশিও বেরোলো 5:6। তাহলে এখান থেকে সংখ্যা ইন্টু যদি আমরা গড় নাম্বার করি তাহলে আমরা মোট গড় নাম্বার পেয়ে যাবো। ঠিক আছে, দেখো যদি আমরা এটা গুণ করি 5 × 5 হচ্ছে 25, আর এখানে 4 × 6 অর্থাৎ হয়ে যাচ্ছে 24। কত এটা বেরোলো কত মোট, তাহলে এগুলো যোগ করে দাও, তাহলে মোট গড় নাম্বার পেয়ে যাচ্ছি। তাহলে 25 আর 24 যোগ করলে আমার কত আসে, আমার আসে হচ্ছে 49। ঠিক আছে, 49। এবার এখান থেকে যদি আমরা টোটাল অ্যাভারেজ বার করতে যাই, অর্থাৎ এ আর বি এর টোটাল অ্যাভারেজ বার করতে যাই, তাহলে কি করতে হবে, টোটাল অ্যাভারেজ বার করতে যাই, আমার নাম্বার বেরোলো হচ্ছে 49, আর টোটাল আমার সংখ্যা হচ্ছে এতে 5 আর বিতে 4, সংখ্যার 5 আর 4 9। ঠিক আছে, তাহলে 49/9। ঠিক আছে, এটা গেল কত, এ আর বি এর মোট নাম্বারের গড়। ঠিক আছে, সেটা আমাদের বলে দিয়েছিল অঙ্কে, ছাত্রদের অঙ্কের গড় নাম্বার বলে দিয়েছিল 49, এখানে একটা 49 বলে দিয়েছিল, তাহলে এইটা ইজিক্যাল টু আমার হয়ে যাবে 49। বুঝতে পারলে, এটা গড় নাম্বার, এটা গড় নাম্বার, তাহলে এখান থেকে 49 কেটে যাচ্ছে, তাহলে 1 ইজিক্যাল টু আমার থাকছে হচ্ছে 9। বোঝা গেল। এবার জানতে চেয়েছে কি ক্লাস এ তে ছাত্রদের গড় নাম্বার কত, আমার 1 ইজিক্যাল টু বেরোল হচ্ছে 9, ক্লাস এ তে ছাত্রদের গড় নাম্বার কত আছে, গড় নাম্বার আছে 5, তাহলে 5 ইজিক্যাল টু কি হয়ে যাবে 9 × 5, অর্থাৎ 5 9 45। অপশন কোথায় আছে, অপশন এ তে আছে 45, অপশন এ হয়েছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন ব্যাটসম্যান 13তম ম্যাচে 97 রান করায় তার গড় রান 5 বৃদ্ধি পায়। বলছে 13তম ম্যাচের পর তার গড় রান কত হয়ে আনতে গেছে। দেখো 13তম ম্যাচের পরে বলছে তার গড় রান 5 বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে 13 নম্বর ম্যাচের আগে অর্থাৎ 12 নম্বর ম্যাচ পর্যন্ত তার নিশ্চয়ই একটা গড় রান ছিল, তারপর ধরে নিলাম 12টা ম্যাচে তার গড় রান ছিল হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে 12টা ম্যাচের গড় রান যদি এক্স থেকে দিলে তাহলে মোট রান কত, 12 × 8 এক্স, মানে 12x তার মোট রান। ঠিক আছে, এরপরে 13 নম্বর ম্যাচে সে 97 রান করেছে, তাহলে 13 নম্বর ম্যাচে তার প্লাস রান 97, যার ফলে কি বলছে তার গড় রান 5 বৃদ্ধি পেয়েছে। তার গড় রান 5 বৃদ্ধি পেয়েছে মানে কি, আগে ছিল এক্স, এখন হয়েছে এক্স প্লাস 5, তাহলে এটা আমরা পেলাম মোট 13টা ম্যাচের মোট রান। তাহলে এটা ইজিক্যাল টু 13টা ম্যাচে যদি মোট রান করতে হয় তাহলে এটা ইন্টু 13টা ম্যাচের মোট রান। বুঝতে পারলে, এবার এটা সমাধান করো, 12x প্লাস 97 ইজিক্যাল টু 13x প্লাস 5 13 65। ঠিক আছে, যদি 12x থেকে বসে তাহলে থাকে শুধু হচ্ছে এক্স থাকছে, তাহলে এ পাশে 97 মাইনাস 65 করলে 97 মাইনাস যদি 65 করি আমরা এক্স ইজিক্যাল টু পেয়ে যাবো হচ্ছে 5 আর 2 7, 6 আর 3 9, তাহলে এক্স ইজিক্যাল টু আমরা পেলাম হচ্ছে 32। এক্স কি ধরেছিলাম আমরা, এক্স ধরেছিলাম হচ্ছে 12টা ম্যাচের গড় রান। ঠিক আছে, তাহলে 12টা ম্যাচের গড় রান ছিল এক্স, এবার বলছে 13 নম্বর ম্যাচের পর তার গড় রান 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে 13 নম্বর ম্যাচের পর তার গড় রান কত হবে, তাহলে এর সঙ্গে 5 যোগ করে দাও, তাহলে 13 নম্বর ম্যাচের পর তার গড় রান হয়ে যাবে 32 আর 5 37। বুঝতে পারলে, এই একটা নিয়ম গেল, একটা শর্টকাট নিয়ম তোমরা করতে পারো। দেখো শুধু ব্যাপারটা বুঝতে হবে, আমাদের কি বলেছিল 13টা ম্যাচের পর তার গড় রান 5 বৃদ্ধি পেয়েছে, ভালো কথা। তাহলে 13টা ম্যাচের পর যদি তার গড় রান 5 বৃদ্ধি পায় তাহলে মোট কত বৃদ্ধি পেয়েছে, মোট বৃদ্ধি কত, মোট বৃদ্ধি হয়ে যাবে আমার 13টা ম্যাচে ইন্টু 5, মানে 65 হয়ে যাবে তার মোট বৃদ্ধি। ঠিক আছে, তাহলে 13 নম্বর ম্যাচের পর যদি তার মোট বৃদ্ধি 65 হয় আর যদি সে 13 নম্বর ম্যাচে 97 রান করে থাকে তাহলে আগের তার গড় কত ছিল, তাহলে ওল্ড অ্যাভারেজ হয়ে যাবে 97 মাইনাস 65। ঠিক আছে,
তাহলে হয়ে যাবে আমার কত 32, ঠিক আছে, সেই ওল্ড অ্যাভারেজ। তাহলে এবার নিউ অ্যাভারেজ কত হবে, নতুন অ্যাভারেজ হয়ে যাবে 5 বৃদ্ধি পাবে, অর্থাৎ 32 প্লাস 5, তাহলে হয়ে যাবে আমার 37। তোমরা এইভাবে করতে পারো, এটা বুঝতে পারলে এটা এইভাবে করতে পারো, ঠিক আছে, যে কোনো একভাবে করতে পারো। অপশান সি হয়েছে সঠিক উত্তর। তো আজকে এই পর্যন্ত থাকছে। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে নিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। চলো।